আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? দিস ইজ এনিমে বাংলা। ইনশাআল্লাহ সবাই ভালো আছে। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করি। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম লিংডন তার ভাইয়ের সঙ্গে সে প্রাচীন কেন্ট ভেতরে পৌঁছে যায়। সেখানে সে প্রচুর পরিমাণ নীলবানা পিল খুঁজে পায় যেখানে লাভার মতো আকারের ছিল। এরপর সে সেখান থেকে ফরমেস্ট অস্ট্রেলিয়েট করে মাঝে মাঝে বসে যায় এবং শুরু করে এবং সম্পূর্ণ নির্মাণ শক্তিশালী নিজের শরীরে শোষণ করতে থাকে। আর যেহেতু লিংডন এর কাছে অনস্টেনসিল ছিল তাই এই প্রক্রিয়া তার জন্য আর দ্রুত সম্পূর্ণ হচ্ছিল। অন্যদিকে লিংডন মেয়ে তার কাছে থাকে কি দখল করার জন্য বাকি তিনজন ডাইন সেন্টার ও যেখানে হাজির হয় সেজন্য কি যে বুঝলো আর হংস ও তিনজনে যখন এই বিপুল পরিমাণ নির্মলা পিল দেখে তখন তারা চোখের লোভ দেখা দেয়। এরপর সবাই মিলে লিংডং এর উপর আক্রমণ করে কিন্তু ঠিক তখনই কিকর শব্দ বজ্রপাত এবং তাদের আক্রমণ ব্যর্থ হয়ে যায়। তারপর আমরা দেখি লিংডন বেকুথন করে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যে সে 20টি লেভেলের বেশি নির্বাণা পিল শোষণ করে ফেলে যার ফলে সরাসরি নির্বাণা ফার্স্ট এড ইয়ান ও বেথন ফেলে। এরপর সে তিনজন আবার তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তখন লিংডং তার সিলিস্টের ব্যাপেনে ব্যবহার করার পর তার শক্তি আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায় আর সে কারোর সাথে আক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠে। একমাত্র আঘাত পুরো প্রাচীন লিলকন্ড স্থিতিশীল হয়ে যায় যার এবং জায়গাটা ধরে পড়ে শুরু হয়। তবে তার আগে সে নির্জন বাইরে বেরিয়ে যায়। এরপর লিংডং তার ভাইয়ের সঙ্গে এলিগন্ড এন্ডার দিকে রওনা দেয়। এবার এই এপিসোডের শুরুতে আমরা দেখতে এসেছি এনশিয়ার সিক্রেট ল্যান্ড এবং সেখানে ইউগেট ডাইনেস্টির লোকের উপস্থিত ছিল এবং ঠিক তখনই একটি ইউগল এসে ইউগেন্ড এর কাছে বার্তা পৌঁছে দেয় যে সে নিজের সবাইকে ও রিয়েলের সিক্রেট আছে। এরপর সেখানে হিমের ডাইনেস্টির লিডার হ্যাং লিং এ পৌঁছে এবং সেই ইশারের ইউনিককে অভিনন্দন জানায়। কিছুক্ষণের মধ্যে তাদের তৃতীয় পার্টনার শিকিয়ন এসে যায় এবং সে মুখ ডাইনেস্টিক সদস্য। এই তিনজন নির্বাচনের রিয়েলের সেকেন্ড স্টেট রয়েছে এবং এরপর হ্যাংলিং শিকে বলেন যে সে এখানে এসেছে আগেও তোমরা ও মুভাই ডাইনেস্টিক কোনো চ্যানেলের মুখোমুখি হয়ে গেছে। শিকুন জবাব দেয় তোমার চিন্তার জন্য ধন্যবাদ কিন্তু এটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার আর খুব ছোট একটা বিষয় তাই ও এতে বেশি মন দেওয়ার দরকার নেই। হিংলিং খোঁচা দিয়ে বলে আচ্ছা চা বাবা এমন একজন ক্যালনেসপেটন যার মাধ্যমে উপর 10 লোক নির্ভর পিলে পুরস্কার ছিল তার শিকড় করা কি ছোট ব্যাপার? শিকড় বলে ভাই হং লি আমি বলেছি তোমার চিন্তার জন্য ধন্যবাদ কিন্তু বলতে আমার ইউনিভার্সিটির কাছে 10 জন লোক নির্বাচন ছিল কিছু নাই আর শুরু তোমার ডাইনেস্টি এনেগে কি পাওয়ার জন্য ওজিং ডাইনেস্টিক সহ লড়াই করবে যেখানে তোমার অনেক বড় ক্ষতি হবে। ভাই হতে পারে তোমার কাছে 10টি লোক নির্বাচন পিল খুব গুরুত্বপূর্ণ তবে তাই যদি কখনো আমার সাহায্য দরকার হয় তাহলে বলো আমার ও ভাইনেস্টি খুশি মনে সাহায্য করবে। যাই হোক আমার জমা যাচ্ছে সেখানে শ্রেষ্ঠ আছে এবং কিন্তু বিপদ ও কম নয় যেখানে কেবল শক্তিশালী লোকটি টিকে থাকতে পারবে। হ্যাঁ উত্তরতে তাই শিকড় আমার চিন্তা করার দরকার নেই আমাদের হিং ডাইং কথা বলতে আমাদের কাছে একজন খুব শক্তিশালী মিট আছে। এরপর যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে এরপর লোকের দিকে ইশারা করে যে কারো কাপড় পরেছিল এটা দেখে শিকড়ে একটু সন্দেহ হয়ে যায়। ঠিক তখনই ইউনিক বলে যে এই সব কথা বাদ দাও আসল ব্যাপার হলো যারা কাছে চতুর্থ কি আছে সেগুলো এসেছে আর যদি সে না আসে তাহলে তো আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তোমরা কি এটা চিন্তা করেছো? হ্যাং বলে ভাই শিকত ওদের পদ্ধতির উপর আমার পুরোপুরি ভরসা আছে তারা নিশ্চয়ই ওই ছেলেটা মেরে ফেলছে আর কিটাও ওদের কাছে আছে। ঠিক তখনই লিংডন আর শাওনিক ও সেখানে প্রবেশ করে যাদের কাছে সেই চতুর্থ কি ছিল। এটা দেখে হ্যাংলিং বাকি সবাই অবাক হয়ে যায়। হিং জিং বলে তোমরা দুইজন তো কোনো ডাইনেস্টি লোক। লিং উত্তর দেয় আমরা গেট ইনা ডাইনেস্টিক থেকে এসেছি আমার নাম লিংডন। অবাক হয়ে এগুলো আগে একটা ছোট কথা বলি যা এখানে সিজন ফাইন দেখেছিল তা জানিয়ে দিয়ে যে সিজন ফাইন হওয়ার 100 ডাইনেস্টিক ও কম্পিটিশনে আমাদের লিংডন প্রথম স্থান অর্জন করেছে তাই ভাইয়ের সঙ্গে এখানে এসেছে। তাই এরপর গল্প ফিরে যাচ্ছে এখানে আমরা দেখি যে সবাই যখন লিংডনের নামটা শোনে তখন সবাই যে চমকে দেয় সবাই বিশ্বাসই করতে পারছে না তাকিয়ে আছে ইউনিকের বলে ওই তাই এই লিংডং এখানে সঙ্গে ও ডাইনেস্টিক লোকজন নিজের মধ্যে কথা বলে এবং এত সেই লোক ও যাকে স্বীকার করার জন্য মূল ডাইনেস্টি আগে থেকে ভেড়ে দিয়েছে এই তো সেই ব্যক্তি যার কারণে ফোর্থ এনএসিয়েট কি রয়েছে এবং এখানে লিংডনি নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক তখনই আমরা সেই রহস্যময় ব্যক্তিটা দেখি লিংডনে দেখাচ্ছে এবং তার ভবিষ্যৎ রাগ হয়েছে কিন্তু আপাতত কোনো পদক্ষেপ নেয় না। এদিকে সবাই নিজের সম্পর্কে কথা বলছে ও লিংডং হয়ে ওঠে। বন্ধুরা
বন্ধুরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের এখন তো আসতে একটু দেরি করেছে। আসলে এখানে আসার পথে কিছু লোক আমাকে বিরক্ত করছিল, চেষ্টা করছিল, কিন্তু আমি তাদেরকে ঠিকানা করে দিয়েছি। লিংডং, হ্যাঁ লিংডং শুকিয়ে পৌঁছে শুরু করেছে। তখন ইউনিক অনেক কথা হয়েছে, এবার কাজের কথা আসো এখানে। যেহেতু আমরা চারজনই এসেছে, তাদের ও কাছে 4টি এনশিয়েন্ট কি রয়েছে, তাহলে কে জায়গায় খুলে ভেতরে ঢুকি। এই কথা বলে সে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই শিকড় বলে, না এখন কিছু করা হবে না লিংডং, আমার তোমার সঙ্গে হিসাব বাকি আছে। তুমি আমাকে ভাই সিনয়কে খুব নিয়মিতভাবে হত্যা করছো, আর আমি তোমাকে আজ যে বদলা নেব। এই জন্য লিংডনকে বলে, টেঞ্জার হাল্ক কেবল শক্তিশালী বেঁচে থাকে। তোমরা ভাই চেয়েছিলাম যে আবার কাছে থেকে এনশিয়েন্ট কি চুরি করার চেষ্টা করেছিল, যদি তা প্রাণ নিয়ে গিয়ে যায় সে শুধু এর জন্য সে এসে দুর্বল ছিল, নিজে সে শক্তিশালী কাউকে চ্যালেঞ্জ করা উচিত ছিল না। শিকড় বলে, ওই তাই নাকি? মনে হচ্ছে তুমি নিজেকে শক্তিশালী নিয়ে খুব অহংকার ঢোলো। ঠিকই, তাহলে শক্তিশালী আসলে কোনটা? এই কথা বলে সে শক্তিশালী তোয়ারা মুক্তি করলো এবং এটা দেখে সবাইকে শক হয়ে গেল। লিংডং আর শক্তিশালী ছাড়া এখানে হ্যাং হিং বলে যে, ও লিংডং, তোমার ইতিমধ্যে লিভার নিয়ে সেকেন্ড স্টেপে পিক পৌঁছে গিয়েছে। লিংডং খুব অবাক হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে শিকড় তার সামনে এসে ও ভয়ঙ্কর ফিস্ট অ্যাটাক করে, এবং তবে লিংডং একটু পিছনে জানে, সে পাল্টা আক্রমণ করে। দুইজনে ঘুরে যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ ছিল, তখন ভয়ঙ্কর শক্তিশালী ঘটে এবং শিকড় আবার ও এতে অল্প সময়ের জন্য লিংডংকে নির্বাচিত পিছনের দিকে একটু ঠেলে দিয়েছিল। এরপর লিংডং আসন্তে হিসেবে শক্তিশালী ব্যবহার করে শরীরে ঘুরিয়ে অন্য হাত দিয়ে শিকুরের দিকে তোমার ঘুষি ছুঁড়ে এবং বলে, আমার পথ থেকে সরে যা। এই আঘাত শিকুরে অনেক দূরে ছিটকে পড়ে যায় এবং বলে, ও তাহলে তুমি তাড়াতাড়ি নির্বাচন এবং রিহার্সাল ফার্স্ট সেজন পৌঁছে গেছো। এখানে আমরা দেখি সঙ্গে আঘাত লিংডং ও সামনে পিছনে যায় এবং তখন শাওনক বংশ ও তাই তুমি ঠিক আছো তো, সেজন্য যুক্ত সামল যাচ্ছে, এবং কিন্তু লিংডন তাকে থামিয়ে বলে, চিন্তা করো না, আমি নিজের ওকে সামলাতে পারবো। এরপর লিংডন শিকুরকে বলে, তুমি তো নির্বাচনের রিয়েল সেকেন্ড স্টেপে রয়েছে, কিন্তু দেখছে ও তো তেমন শক্তিশালী মনে হচ্ছে না। এটা শুনে শিকুর ও ভীষণ রেগে গেল, সে মাটিতে পা জোরে মারলো এবং তখন আমরা সামনে দিয়ে টাইটেল বেরিয়ার আছে পোর্টারকে হাতে নিয়ে ও সরাসরি লিংডং এর উপর ঝাঁপিয়ে পড়ে। সেগুলো আক্রমণ ঠিকানে লিংডং নিজেকে বাসার সামনে আসে এবং তাকে পিছনে ঠেলে দেয়। এরপর দুইজনের মধ্যে ভয়ঙ্কর কোলাপস হয় এবং শুরু হয়। দুইজনে নিজেকে অন্তর্শীল করে অপরের বলে লাফায় এবং আক্রমণ করতে থাকে। ঠিক তখন লিংডং দাঁড়িয়ে টেকনিক্যাল ব্যবহার করে এবং একাধিক কৌশলে শুকিয়ে দিকে ছড়িয়ে যায় এবং সেগুলো বলে, ওই স্থানে কৌশল আমার উপর কাজ করবে না। সে একে অপরকে কৌশলে ধ্বংস করে দেয়, কিন্তু এর মধ্যে লিংডং দূর হয়ে এসেও সরাসরি তার উপর আক্রমণ করে। এতে শিকুর পুরোপুরি চমকে যায়। এরপর আমরা দেখি দুইজনই একে অপরের উপরে লাভভাবে আক্রমণ চালাচ্ছে। এটা দেখে সবাই আক্রমণ হয়ে যায়। লিং বলে, মানবিত হবে। এই লিংডং ছেলেটা সত্যিই ভয়ঙ্কর। ফার্স্ট থেকেও লিংডং ফিয়ান্সের সঙ্গে ফাইট করতে পারছে। এখানে দেখা যায় হিং পাশে দাঁড়িয়ে তার সেই মিস ভবিষ্যৎ বেকার কাঁপছে এবং অন্যদিকে শিকড় লিংডনের উপরে একে অপরে এক পাশে আটকা চলাচ্ছে, কিন্তু লিংডন সেগুলো সব ধ্বংস করে দেয় এবং পাল্টা আক্রমণ করে। তবে লিংডং আবার তাকে পিছনের দিক সেটে দিচ্ছে। এটা দেখে শিকু আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এভাবে আরো চলতে থাকে। এ কথা বলে সে শিপুশানকে বডি কিছু বলে, আবার এখানে আমরা তা জানি। হ্যালো গাইস, তোমরা যদি আর পরের এপিসোডগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কি করছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, পরের এপিসোডগুলো দ্রুতই আসবে।